এই রেসিপিটা বাঁধাকপি ভাজা, নিরামিষ নয়, আমি পেঁয়াজ দিয়েছি। এতটাই সুস্বাদু রেসিপি, গরম ভাত, ঠান্ডা ভাত, গরম রুটি, ঠান্ডা রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছু দিয়ে এই বাঁধাকপি ভাজা অত্যন্ত মুখরোচক। এমনকি মুড়ি দিয়েও খেতে অত্যন্ত সুন্দর লাগে। তাহলে এইবার তোমাদের রেসিপিটা কিভাবে হলো দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুক্ষণ একটু গরম করে নিয়ে তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব টেস্ট হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা ভেঙে নিয়ে, দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে। সব কিছু একসাথে ভাজার একটা অ্যারোমা তৈরি হলে প্রথমে আমি দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে আমি মিনিট খানেক একটু ভেজে নেব, পুরোটা ভাজবো না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আদা কুচিটা দিতে ভুলে গেছি, এইবার আমি আদা কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে একটু সরিয়ে নিয়ে। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো বাঁধাকপি ভাজা পেঁয়াজ দিয়ে, সাথে আলু আর গাজরের টুকরো থাকবে। একটা বড় দেখে আলু কেটে টুকরো করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আমি আলু দিয়েছি, কিন্তু যদি তোমরা মনে করো আলু দেবে না, নাও দিতে পারো। আলু ছাড়াও এটা খুব সুন্দর হয়। অ্যাকচুয়ালি আমি আলুটা খুব পছন্দ করি, ভালোবাসি, তাই আমি একটু আলু দিয়েছি। এবারে একটু গাজরও কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর যদি তোমরা মনে করো গাজর দেবে না, নাও দিতে পারো। কিন্তু এখানে কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে, আলুর সাথে গাজর, তারপরে যখন বাঁধাকপিটা দেব আরও সুন্দর লাগবে। এবারে কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব অল্প করে দিয়েছি। আরও একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এই দ্বিতীয়বার পেঁয়াজ দেওয়াটা কিন্তু স্বাদের জন্য খুব জরুরি। প্রথমেই একসাথে সব পেঁয়াজটা না দিয়ে এই সময় বাকি পেঁয়াজটা দিলে স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো লবণ দিইনি। এইবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা সরু সরু করে কেটে রেখেছি, সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু দিয়ে কিছুক্ষণ একটুখানি মিশিয়ে নেব, নিয়ে আবার পরে আরও একটু দেব। এই মুহূর্তে এই কালার কম্বিনেশনটা এত সুন্দর আসছে কি বলবো। আর একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, এই পেঁয়াজ, বাঁধাকপি, আলু সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। যেহেতু এটা সাধারণ ভাজি হচ্ছে, মানে বাঁধাকপি ভাজা হচ্ছে, তাই আমি কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করিনি। যদি কেউ মনে করো যে অন্য কোনো ফ্লেভার এতে আনবে বা এই ভাজাতে কোনো ফিউশন আনবে, তাহলে অতি অবশ্যই একটু গরম মশলা গোটা অথবা গুঁড়ো তোমরা অনায়াসেই দিতে পারো। কারণ আজকাল কিন্তু বিভিন্ন মশলার ফ্লেভারের ক্যারামতিতে বিভিন্ন মশলার যে অ্যারোমা আছে, সেগুলো দিয়ে বিভিন্ন রান্নায় বিভিন্ন রকম কিন্তু ফিউশন আনা হচ্ছে। এবার একটা কথা বলি, যে কথাটা খুবই জরুরি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে, মাঝে মাঝে বাড়িয়ে দিয়ে মাঝে মাঝে কমিয়ে দিয়ে কিন্তু এই বাঁধাকপি ভাজাটা করছি। সব সময় বাড়িয়ে রাখলে কিন্তু বাঁধাকপিটা পুড়ে যাবে, আর বেশিরভাগ সময় কমিয়ে রাখলে কিন্তু জল বেরিয়ে বাঁধাকপিটা কাদা কাদা হয়ে যাবে। তাই আন্দাজ করে করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এতক্ষণ বাদে এইবার আমি দিয়ে দিলাম লবণ। এর আগে যদি লবণ দিতাম তাহলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে বাঁধাকপিটা কীরকম নরম, বেশি তাড়াতাড়ি নরম হয়ে যেত। তাই বাঁধাকপি ভাজা করার সময় কিন্তু প্রথমেই লবণ দেওয়াটা উচিত না। যারা রাঁধুনি, যারা প্রতিদিন রান্না করো, তারা এই টিপসটা জানো, কিন্তু যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু এটা জেনে রেখো। এভাবেই কিন্তু আরও কিছুক্ষণ
নাড়াচাড়া করে যেতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবার আর আমার রেসিপিটা শেয়ার করে দেবার অনুরোধ করলাম আমার প্রতিদিনকার খুব কাছের বন্ধুদের। আর যারা আজকে আমার রান্না প্রথম দেখছো, যারা আমার চ্যানেলে নতুন, তাদের অনুরোধ করলাম আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার সাথে নতুন বন্ধু হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমি যখনই রান্না দিই তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। এবারে তোমরা দেখতে পেলে এতক্ষণ বাদে কিন্তু আমি কড়াটাকে একটু সামান্য সময়ের জন্য চাপা দিয়ে রাখলাম। বাঁধাকপি থেকে যা জল বের হবার বার হয়ে গেছে, আর সেরমভাবে জল বেরিয়ে বাঁধাকপিটা কাদা কাদা করে দেবে না, তাই একটু আলুগুলো নরম হওয়ার জন্য আমাকে চাপা দিতে হলো। ঢাকাটা খোলার পরে এত সুন্দর একটা গন্ধ আসছে যে তোমাদের কি বলবো। এই একটু বেশি পেঁয়াজ দিয়ে বাঁধাকপি ভাজা এত সুন্দর লাগে রুটি দিয়ে, ভাত দিয়ে। আমি আলুটা একটু দেখে নিচ্ছি, আলুটা নরম হয়ে গেছে, ভাজা খাওয়ার মতো আলুটা নরম হয়েছে। এবারে আমি রান্নাটা একদম শেষের পর্যায়ে নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু দেখতে পেলে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সমানে আমি কিন্তু বাঁধাকপিটাকে নেড়ে যাচ্ছি। আমি কিন্তু একটুও খুন্তি দিয়ে বাঁধাকপিটা ঘেঁটে দিইনি, হালকা হাতে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিন্তু বাঁধাকপি ভাজাটা তৈরি করে ফেললাম। তখন যেটা বলছিলাম, যদি কেউ মনে করো একটা এক্সট্রা অ্যারোমা দেওয়ার জন্যে এতে গরম মশলার গুঁড়ো দেবে, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ ভেজে সেটা পাউডার তৈরি করে এই নামানোর সময় দেবে, দিতে পারো, সেটা কিন্তু খুবই ভালো লাগবে। আমি কিন্তু সেসব দিইনি। কিংবা তেলে ফোড়নের সময়ও যদি দিতে পারো, দেওয়া যেতে পারে। আবার যদি মনে করো এই নামানোর সময় একটু 1 চামচ ঘি দেবে, সেটাও দিতে পারো। কোনো কিছুতেই কিন্তু কোনো বাধা নেই, সেগুলো হচ্ছে রান্নার একটা ফিউশন। আমি একরকমভাবেই তৈরি করলাম, তুমি আবার সেটাকে একটু অন্য রকমভাবেই করে নিতে পারো। আবার এই বাঁধাকপি ভাজিটাই তোমরা রোল তৈরি করে, ময়দা রুটি করে রোল তৈরি করে তার মধ্যে দিয়েও কিন্তু এটা খুব সুন্দর লাগবে। তাহলে ছুটির দিন সকালবেলা লুচি কিংবা পরোটার সাথে বানিয়ে ফেলো এই বাঁধাকপি ভাজা, অথবা দুপুরে ভাতের সাথে কিংবা মুসুর ডালের খিচুড়ির সাথে, অথবা রাতে ডিনারে রুটির সাথে অত্যন্ত সুন্দর লাগবে। সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিলাম। আজকের এই বাঁধাকপি ভাজিটা তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এইভাবে বাঁধাকপি ভাজা করো কি না, আর করলেও তোমরা কিভাবে খাও। তাহলে চলো ভিডিওটা আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।